সুস্বাগতম। আমি সুকুমার দেবনাথ আপনাদের আমার ইউটিউবে আসার জন্য, দেখার জন্য এবং আমাদের একটু সাবস্ক্রাইব করার জন্যে অনুরোধ করছি। আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা আপনাদের কাছে পরিচিত, জানার কথা, কিন্তু তবুও না বললে অনেক কথা যেন মনটাকে পরিষ্কার করা যাচ্ছে না। সেটা হচ্ছে যে আজকে যেভাবে ইউএনএতে, অর্থাৎ ইউনাইটেড নেশনের জেনারেল মিটিং হয়ে গেল এবং সেখানে কোন দেশ কিভাবে প্রায়োরিটি পেল। আমি খুব গর্বিত যে আমাদের দেশ ভারতবর্ষ অত্যন্ত গর্বিত এই কারণে ইউএনআই এবার 2 বছরের জন্য স্থায়ী সদস্যপদ দিয়েছে। কিন্তু তার থেকেও বড় কথা যে আজকে ভেটো পাওয়ার দেওয়ার জন্যে, আজকে ইন্ডিয়া যাতে ভেটো পাওয়ার পায় তার জন্যে রাশিয়া দারুণভাবে ইয়ে করেছে, সাপোর্ট করেছে এবং শতাধিক দেশ তারা বলেছে, আফ্রিকা সহ, যে ভারতকে ভেটো দেওয়া উচিত। এবং শেষ পর্যন্ত ইউএসএ অনিচ্ছা সত্ত্বেও গলা মিলিয়েছে। একমাত্র বিরোধিতা করেছে চীন, আমাদের চিরশত্রু চীন, সে বিরোধিতা করেছে। রাশিয়া তো একদম দারুণভাবে বলেছে যে এমন একদিন আসবে যে যদি ভারতকে ভেটো পাওয়ার না দেওয়া হয় তাহলে সারা ভারতবর্ষের সর্বত্র একটা অন্যরকম মেসেজ যাবে। গুটারেস, যিনি রাষ্ট্রসংঘের প্রধান, তিনি বলেছেন যে যদি পার্মানেন্ট সদস্যপদ বা ভেটো পাওয়ার না দেওয়া যায় ইন্ডিয়াকে, তাহলে আর ইন্ডিয়া আলাদা একটা সংগঠন গড়ে তুলতে পারে, সেই ক্ষমতা ইন্ডিয়ার আছে। এবং সেটা যদি হয় তাহলে এই রাষ্ট্রসংঘের গুরুত্ব থাকবে না। ফলে চীন ছাড়া প্রায় সবাই একমত হয়েছেন যে ভারত যেহেতু আজকে আর্থিক ক্ষমতায় চতুর্থ এবং পঞ্চমের মাঝামাঝি, সামরিক দিক থেকে 3 আর 4-এর মাঝামাঝি অবস্থায় আছে, তাহলে এইরকম এবং পৃথিবীতে সব থেকে পপুলেটেড এরিয়া, অর্থাৎ আমরা জনসংখ্যায় সব থেকে বেশি, তা আমরা যদি ইউএনএতে ভেটো পাওয়ার না পাই তাহলে সেটা তো অত্যন্ত অন্যায় হবে। এবং এতদিন দেওয়া হয়নি কেন, সেটাই একটা বড় ব্যাপার। আপনারা জানেন এই ভেটো পাওয়ার আমরা পেয়েছিলাম, কিন্তু আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, তিনি সদাশয় হয়ে তিনি ভেটো পাওয়ারটা দিয়ে দিলেন চীনার সঙ্গে। তখন ইন্দি চিনি ভাই ভাই চুয়েনলাইয়ের আমল, ইন্দি চিনি ভাই ভাই একটা সুসম্পর্ক ছিল। কিন্তু তবুও এটাই হচ্ছে রাজনৈতিক দূরদর্শিতা। এই ভেটো পাওয়ার যে এত সাংঘাতিক ক্ষমতাবান হয়ে যাবে সেটা আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বুঝতে পারেননি, এটা পরিষ্কার, আজকে বলতে বাধা নেই। তিনি এর গুরুত্বটাই বুঝতে পারেননি। গুরুত্বটা বুঝতে পারলে তাহলে তিনি কোনো মতেই এই ক্ষমতাটা হস্তান্তর করতেন না। তখন তার মনে একটা নন অ্যালাইনমেন্ট, আমরা একজোট একটা সংগঠন করার চেষ্টা করছিলেন, যে আমরা আমেরিকার পক্ষেও নয়, রাশিয়ার পক্ষেও নয়, ফলে আমরা একটা তৃতীয় শক্তি হিসাবে জোট করবে, এইসব তার মাথায় চেপেছিল, কিন্তু সেটা তো কোনো কার্যকারী হয়নি। ফলে আমরা আমাদের ভেটো পাওয়ারটা দিয়ে দিলাম চীন। আর চীন সেই ভেটো পাওয়ার ব্যয় করে মানে আমাদের এই পর্যন্ত পাকিস্তানের সঙ্গে 4বার যুদ্ধ হয়েছে, 4বারই সে আমাদের বিভিন্ন হয়ে নাকাল করেছে, বিভিন্ন জায়গায় আমাদের হেয় করার চেষ্টা করেছে। আমাদের কোনো প্রস্তাবই সে পাশ করতে দেয়নি, ভেটো প্রয়োগ করে 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 এই নিমক হারামজাদা চীনকে মানে চিনতে ভুল করেছিলেন জওহরলাল নেহেরু। এটাই হচ্ছে আমাদের দূরদর্শিতা। তৎকালীন আমাদের এই দূরদর্শিতার অভাবে 1962 যুদ্ধটা হলো, কি নির্মমভাবে আমাদের সৈন্যরা মৃত্যুপথযাত্রী হলো। এই সমস্ত
মানে বই আকারে আমি একটা লিখেছি যে 100 মার্ডার্স। সেই বইয়ে দেখিয়েছি যে 1962-তে কীভাবে আমাদের নেপালি সৈন্যরা যুদ্ধক্ষেত্রে অবহেলিত হয়ে খেতে না পেয়ে, কোনো যোগাযোগ না পেয়ে, না খেতে পেয়ে মরেছে এবং মরার আগ পর্যন্ত তারা কিন্তু যুদ্ধ চালিয়ে গেছে। যাই হোক, আপনারা আমাদের একটু লাইক দেবেন, একটু ভালোবাসা দেবেন। আমরা মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে আপনাদের কাছে জোড়হাত করে অনুরোধ করছি। এটা কোনো রাজনৈতিক ইউটিউব না, আপনারা নিশ্চিন্ত হয়ে আমাদের দেখতে পারেন, আগের ইউটিউবগুলো দেখতে পারেন। নমস্কার।